হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আমার ছুটি। আর এই ছুটির দিনে আমি কি কি করলাম সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সকালবেলা উঠে না একটা চিকেনের রেসিপি রান্না করেছিলাম, যেটার নাম ছিল চিকেন দরবারি। মানে আমি ইউটিউব থেকে পেয়েছিলাম। এর মধ্যে কি এমন এক্সট্রা আছে আমি জানি না, জাস্ট কয়েকটা মশলা এদিক ওদিক ছিল যার জন্য আর কি এরকম একটা নাম দেওয়া হয়েছে। আর টেস্টটা খানিকটা ডিফারেন্ট ছিল, তবে খেতে খুব ভালো হয়েছিল। এরপরে না বিকালবেলার দিকে আমার ছিল একটা ব্রাইডাল ওয়ার্ক। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছিলাম আমি আর মা। তো এখানে সাজাতে যাই আমি আর মা একসাথেই যাই। এই ব্রাইডাল ওয়ার্কটা ছিল আমার বাড়ির কাছাকাছিতেই। একটা টোটো করে নিয়েছিলাম, সেই টোটো করেই আমরা সেই লোকেশনে পৌঁছে গেছিলাম। এই কাজটা ছিল আমার 2 জুনের একটা ব্রাইডাল ওয়ার্ক। বাইরে বৃষ্টি হলেও গরম কিন্তু একেবারেই কমছে না, পুরো সেরকমই রয়েছে। আর এই গরমের দিনে মেকওভার গুলো কিন্তু খুবই সাবধানে করতে হয়। আমরা লোকেশনে পৌঁছে গেছিলাম আর এটা ছিল বিয়ের মণ্ডপ। ব্রাইডের বাড়িটা ছিল কিছুটা পুরোনো ধাঁচের, যেরকম পুরোনো বাড়িগুলো হয়, লাল মেঝে, তারপরে গ্রিল দরজা যেরকম টাইপের হয়। আমি এটা দেখে অনেকটা আমার নিজের পুরোনো বাড়ির কথা মনে করছি। প্রথমে গিয়ে তো আমরা বসেছিলাম, ব্রাইড তখনও স্নান করছিল, তারপরে এলো ব্রাইড। আর এই ব্রাইডের সমস্ত বিয়ের দায়িত্ব নিজের ওপরেই পুরোপুরি। এটা এ ডাকছে, সে ডাকছে, এটা কোথায় সেটা কোথায়, হাজারো একটা প্রশ্ন করছে। প্রচুর ডিস্টারবেন্স ছিল, তার মধ্যেও অনেক বাধা বিপত্তি পেরিয়ে ব্রাইডকে পুরোপুরি রেডি করতে পেরেছিলাম। বাড়ির লোকজনের ডিস্টারবেন্স শেষ হতে এবার শুরু হলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের আনাগোনা। মানে অতিথিরা আসছিল, তারা সবাই গিফট দিচ্ছিল, কথা বলছিল। সেটা তো অনেকটা টাইম ওয়েস্ট হয়। ব্রাইডের যে ওড়নাটা ছিল সেটা খুবই ভারী ছিল, তার নিজের মাথা এতটা ভারী ছিল কারণ তার চুলটা ছিল প্রচণ্ড গোছ আর অনেকটা বড়। তো সেটাকে মেনটেন করে রাখার পর তার সেই ওড়নাটা, মানে তার মাথাটা অত্যাধিক ভারী হয়ে গেছিল। যাই হোক, এটা ছিল ব্রাইডের ফাইনাল লুক। তোমরা দেখে জানাও তোমাদের কতটা ভালো লাগছে। ব্রাইডের তো নিজের খুব পছন্দ হয়েছে এবং যারা আসছিল তারা এসব বলছিল খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সবকিছু কমপ্লিট হয়ে আমরা বাড়ি আসবো এরকম সময় আমাদেরকে আটকে দিল, কারণ বলছিল সবাই মিলে, ব্রাইড এবং তার বাড়ির লোকজন, তোমরা খেয়ে যাবে, তোমরা না খেয়ে একদমই যাবে না। তো তাদের এত রিকোয়েস্ট আর কি করে ফেলা যায়। তো আমি আর মা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। সাধারণ একদম রান্নাবান্না হয়েছিল, রান্নাবান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। আমরা খেতে বসতে বসতেই দেখলাম এদিকে বড় চলে এসেছিল, কারণ লগ্নটা ওদের অনেকটা তাড়াতাড়ি ছিল। কারোর যদি মেকআপ সম্পর্কে কোনো কোয়ারি থাকে, অথবা কেউ যদি ব্রাইডাল বা রিসেপশনের জন্য বুক করতে চাও, এছাড়া অন্যান্য যে কোনো রকমের মেকআপের জন্য কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ডিটেলস কিন্তু প্রোফাইলে দেওয়া আছে।